আমি চট্টগ্রামে দীর্ঘ ৩৫ বছর রাজনীতি করি। আমি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট। আমি বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, আমি কেন্দ্রীয় কমিটির সভাপতি। আমি চট্টগ্রামের স্কপের আহ্বায়ক। গত ৬ তারিখ চট্টগ্রামের খুলশী থানাধীন ওয়ারলেস কলোনিতে যে একটি ঘটনা ঘটেছিল, এই ঘটনাকে আড়াল করার জন্য গতকালকে সংঘবদ্ধ একটি চক্র আমাদের চট্টগ্রামের মেয়র মহোদয়ের চেম্বার ট্রিটমেন্টে তারা গিয়েছিলেন। ওখান থেকে তারা খুলশী থানায় এসে অভিযোগ দায়েরের চেষ্টা করেছিলেন। ঘটনাটা ঘটেছে গত ৬ তারিখ। সেদিন চট্টগ্রাম মহানগর বিএনপির একটা ইফতার মাহফিল ছিল। আমি সেই ইফতার মাহফিলে বিকাল ৩:৩০ থেকে উপস্থিত ছিলাম। ইফতারের ঠিক আগ মুহূর্তে আমাকে ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজাদ দৌড়িয়ে এসে বলল যে, ভাই, আমার বউকে কিছু সন্ত্রাসী মারধর করেছে। আমি 999-এ আমার বউ ফোন করেছে, পুলিশ সেখানে এখনও পৌঁছায়নি। আমি তাৎক্ষণিকভাবে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আমি ফোন করেছি, সেকেন্ড অফিসারকে ফোন করেছি। তাদেরকে দ্রুত ওয়ারলেস ২ নম্বরে সংঘটিত ঘটনা থেকে ভিকটিমকে উদ্ধার করার জন্য আমি ওনাদেরকে আহ্বান জানিয়েছি। তারপরে ওখানে ইফতার সেরেছি। ইফতারের পরে আমি যখন রাত্রে ৮টা, 7:30, 8টার দিকে বাসায় আসলাম, আমার বাসায় ওই আহত সেই মহিলা, আজাদের বউ রানী, তার ভাই, তার ছেলে আমার বাসায় এসছে, আমাকে বিচার দিচ্ছিল। তো যেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে বিচার দিচ্ছিল তারা খুব ভয়ঙ্কর সন্ত্রাসী। আমি বললাম যে এই বিচার আমার দ্বারা করা সম্ভব নয়, যেহেতু তারা বিএনপির সাথে সম্পৃক্ত আছে, বিএনপির নেতাদেরকে তোমরা বিচার দাও। তারা তখন ওখান থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমান সাহেবের বাসায় গিয়েছিলেন। ওখান থেকে তারা আপনার চট্টগ্রামের মেয়র মহোদয়ের বাসায় গিয়েছিলেন। মেয়র মহোদয় ওখান থেকে সন্ত্রাসীদেরকে, যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদেরকে শাসিয়েছে এবং বলেছে যে আপনার আইনগত ব্যবস্থা আপনারা নেন। এই ঘটনার পরপরই আমার কাছে আরেকটা সংবাদ আসলো যে আমাদের ওই এলাকায় যারা কিন্ডারগার্টেন স্কুল করে, তাদের অ্যাসোসিয়েশনের কিছু লোকজন যোগাযোগ করলো। তাদের একটা অফিস, স্কুল পাহাড়তলী কলেজের সামনে ব্রাইডেন স্কুল অ্যান্ড কলেজের একটা শাখা, যেখানে তারা বিনামূল্যে দুস্থ ছেলে মেয়েদেরকে লেখাপড়া করিয়ে থাকে, সেই স্কুলটাও নাকি ওই সন্ত্রাসীরা তালা মেরেছে এবং ২ লাখ টাকা তাদের থেকে চাঁদা চেয়েছে। তো এই দুই পক্ষই থানা যে তারা একটা এজাহার দায়ের করেছে। এখন এছাড়া চট্টগ্রাম শহরের প্রতিটা আনায় কানায় কেনাছে এখন সিসি ক্যামেরা ছড়াছড়ি। ওয়ারলেস এলাকায় প্রচুর সিসি ক্যামেরা আছে। তাহলে তো সিসি ক্যামেরায় কোথাও না কোথাও দেখা যেত, আমার গায়েবী ছবি হলেও দেখা যেত। তো সেটা একটা মব সৃষ্টি করার জন্য, একটা কাল্পনিক ওই মামলা দুইটাকে সাবসেট করার জন্য, নতুন একটা মামলা সৃষ্টি করার জন্য, এবং সন্ত্রাসীরা ১৩ নম্বর ওয়ার্ডে ঐক্যবদ্ধভাবে একটা সিন্ডিকেট তৈরি করে টোটাল এলাকার মানুষকে জিম্মি করে তারা এলাকায় সন্ত্রাস কর্মকাণ্ড পরিচালনা যেন করতে পারে, কেউ যেন তাদের বিরুদ্ধে প্রতিহত বা প্রতিবাদ করতে না পারে। এর জন্য আমরা যারা সমাজে আমরা যারা কথা বলি, আমাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য একটা সুপরিকল্পিতভাবে এই ধরনের একটি গতকালকে C+ টিভি সহ বেশ কয়েকটি অনলাইন পত্রিকায় আমি দেখলাম তারা আমার বিরুদ্ধে অপপ্রচার এবং আমি নাকি কোন মহিলাকে মারধর করেছি
এরম ধরনের একটা মব সৃষ্টি করে একটি মামলা করার তারা করছে। এটার পিছে তারা স্বেচ্ছাসেবক দল করে। একজনের নাম হচ্ছে যে অখিল হোসেন বোগা, আরেকজনের নাম হচ্ছে শাহ আলম, এবং এদের সাথে থাকা আরও বেশ কিছু সন্ত্রাসীরা ঐক্যবদ্ধভাবে ওই দুইটা মামলা যেন না হয়, ওই দুইটা মামলাকে সাবসেট করার জন্য আরেকটা নতুন নাটক করে, নতুন মব সৃষ্টি করে, নতুনভাবে আরেকটা পরিকল্পনা করে এই প্রকৃত ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা এই পরিকল্পনা করেছে। এখন যদি আমি দলের পরিপন্থী কোনো কাজ করি, দল বিরোধী কাজ করি, আমি প্রায় ৩৫ বছর আবদুল্লাহ নোমান সাহেবের সাথে আমি রাজনীতি করেছি চিটংয়ের। আমি গত 17 বছর আমি নির্যাতিত ছিলাম। আমার 54টা মামলা ছিল, আমার বিরুদ্ধে মামলা করেছিল সরকার। আমি 4 বার জেল কেটেছি। আমি একজন ত্যাগী নেতা। এখানে দল যদি মনে করে যে আমার দ্বারা দল পরিপন্থী কোনো কাজ হচ্ছে বা দলের বিরুদ্ধে কোনো কাজ করি, দল যদি সিদ্ধান্ত নেয় আমি মাথা পেতে নিব, কিন্তু এইভাবে মব সৃষ্টি করলে তো সেখানে আর মবের বিরুদ্ধে তো কিছু বলা যায় না। আপনারা সাংবাদিকেরা আছেন, আপনারা সঠিকভাবে তদন্ত করেন প্রকৃত ঘটনাটা কী ঘটনা থেকে এই ঘটনাটা ঘটলো। আমি মনে করি আপনারা যদি সঠিক তদন্ত করেন সঠিক ঘটনাটা বেরিয়ে আসবে। না, আমি যেহেতু আমার বিরুদ্ধে তো কোনো মামলা বা আমার বিরুদ্ধে তেমন কিছু হয়নি, আমি মানহানিকর মনে করছি যে আমার বিরুদ্ধে কিছু অনলাইন টিভিতে তারা এইসব বক্তব্য দিয়েছেন। সেই কারণেই আজকে আমি আপনাদের মাধ্যমে যে বিভ্রান্তমূলক একটি মব সৃষ্টি করে, একটি কুৎসা রটিয়ে, একটি তথ্যপত্রহীনভাবে আমি ওই দিন 3:30 থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির ইফতার মাহফিলে ছিলাম। ঘটনা ঘটেছে 4:30টায়। আমি ইফতার শেষ করে আমার বাসায় নামাজ পড়ে আসতে 7:30 বেজেছে। এই কোন সময় আমি গেলাম, কোন সময় ওই মহিলাকে ধরলাম, কোন সময় মারলাম, এটা কিন্তু কোনো সময় নির্ধারণ বলা হয়নি। আর এখন তো স্যাটেলাইটে আমরা সবার হাতে মোবাইল আছে, কোনো অকারজ করে কেউ বেরোতে পারবে না, সবাই ছবি তুলতে পারবে। প্রত্যেকটা মোড়ে মোড়ে সিসি ক্যামেরা আছে। পূর্বের কোনো বিরোধ নাই। বিরোধটা হচ্ছে যে তারা একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা ঘটনা আর এখানে পুনরাবৃত্তি ঘটানো, এটাই। আমি চাচ্ছি যে আপনাদের মাধ্যমে এই যে ঘটনা, এই ঘটনার সঠিক তদন্ত করে আপনার বস্তুনিষ্ঠ একটি প্রকৃত অপরাধী যারা, তাদেরকে চিহ্নিত করে আপনারা আপনাদের গণমাধ্যমে প্রচার করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনী সত্যিকার অর্থেই যারা দোষী তাদেরকে যেন আইনের আওতায় আনে, এটাই আমার চাওয়া।